একবার ভেবে দেখুন, একটি শহরে 30 দিন যাবৎ কোনো সূর্য ওঠেনি এবং সেই শহরে কিছু হিংস্র মানুষ ঢুকে গেছে যারা কিনা নরপিশাচের মতন মানুষদেরকে মারছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সিক্রেট হরাইজনে। চলুন তাহলে মুভিতে যাওয়া যাক। আজকের মুভিটির নাম হলো 30 ডেজ অফ নাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে অবস্থিত আলাস্কা নামের একটি শহর, যেখানে শীতকালে 30 দিন কোনো সূর্যের আলো পৌঁছায় না, অর্থাৎ পুরো 30 দিন এই জায়গাটা অন্ধকার থাকে। আর এই কারণেই এই শহরে খুব বেশি মানুষ বসবাস করে না। মুভির শুরুতেই শীতকালের ভয়ানক পরিস্থিতিগুলো দেখানো হয়, যেখানে পুরো বরফ দিয়ে চারদিক ঢেকে গেছে। আজকেই শেষ দিন, কেবল আজকেই সূর্যের আলো থাকবে এবং কাল থেকে প্রায় 30 দিনের জন্য সূর্য ডুবে যাবে। এবং এই কঠিন পরিস্থিতিতে এক রহস্যময় ব্যক্তি এই শহরে চলে আসে এবং তার চোখ মুখ পুরো ঠান্ডায় চুপসে গেছে। তারপর সে তার সামনে একটি জাহাজ দেখতে পায় যার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু সে সেই জাহাজের দিকে যায় না, বরং ফেরো শহরের দিকে এগিয়ে চলে। একই সময় শহরের বাইরে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যাদের একজনের নাম ভিলি এবং অন্যজনের নাম ইভেন। আসলে এই দুজন আজকে ঘুরতে বের হয়েছে, কারণ আজই তারা শেষ সূর্য দেখতে পাবে। আর তারপর পুরো 30টা দিন অন্ধকার হয়ে যাবে এবং তারপর তারা বেশ কিছু সেলফোন খুঁজে পায়, যেগুলো আগুনে পুড়ে গেছে এবং বর্তমানে বরফ চাপা পড়ে রয়েছে। এবং তারা বুঝতে পারে না যে এই সেলফোনগুলো এখানে কি করে আসলো, কারণ আশেপাশে কোথাও কোনো মানুষ নেই। তারপর তারা দুজনে মিলেই সূর্যটাকে মন ভরে শেষবারের মতো দেখে নেয়। অতঃপর তারা দুজনেই শহরে ফিরে যায়। শহরের প্রত্যেকটা মানুষ তাদের ব্যাগপত্র গুছানো শুরু করে দেয়, কারণ এই কঠিন পরিস্থিতিতে তারা কেউ এই শহরে থাকতে চায় না। কেউ কেউ এই শহর ছেড়ে চলে যাবে, আবার কেউ হাইবারনেশন চেকবারে চলে যাবে। তাই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। আর এমন অবস্থায় কেউ লক্ষ্যই করে না যে এক রহস্যময় ব্যক্তি তাদের শহরে ঢুকে পড়েছে। এমনকি তার হাতে থাকা চাকু দিয়ে সে শহরের সবগুলো কুকুরকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার ইভেন তার নিজের কাজ ঠিকঠাক মতন চালিয়ে যায়। সে সেই সব গাড়িগুলো চেক করে যে গাড়িগুলো দিয়ে এই শহরের মানুষগুলো অন্য শহরে চলে যাবে। সে লক্ষ্য করে একটি গাড়ির ফুয়েল ট্যাঙ্ক হতে ফুয়েল লিকেজ হচ্ছে এবং এই রাস্তাটা এই তেলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই সে ড্রাইভারের কাছে জরিমানা করে এবং স্বাভাবিকভাবে ড্রাইভার এই জিনিসটা পছন্দ করে না, কিন্তু ইভেনের কথা মতো ড্রাইভারকে জরিমানা দিতেই হয়। এবং তারপর ইভেনের কাছে কিছু কল আসে এবং সে কলে জানতে পারে যে শহরের বেশ কিছু কুকুর ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে, কিন্তু কে মেরেছে এবং কখন মেরেছে সেটা তারা কেউ কিছু বলতে পারে না। অতঃপর ইভেন তার যাত্রা শুরু করে দেয়। একই সময় ইভেনের এক্স ওয়াইফ, যার নাম স্টিলা, সেও এই শহরে কাজ করছিল। এখানে বলে রাখা ভালো যে স্টিলা শহরের সেই সব জায়গাগুলো খেয়াল রাখে যেসব জায়গাগুলোতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই কারণে সে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে এবং রাস্তার মাঝে তার একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে স্টিলার তেমন কোনো ক্ষতি না হলেও তার গাড়ির অনেক ক্ষতি হয়ে যায়। এবং সমস্যা হলো স্টিলাকে আজকের মধ্যে যেভাবেই হোক এয়ারপোর্টে পৌঁছাতে হতো, কারণ সূর্য ডুবে গেলে প্রায় 30 দিন অন্ধকার হয়ে যাবে এবং সে এখান থেকে আর বেরোতে পারবে না। এবং গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন তার সমস্যা দেখা দিয়েছে এবং সে সবার প্রথম তার এক্স হাজবেন্ড ইভেনকে কল করে এবং তার কাছে হেল্প চায়। এবং অনেক বছর পর তার এক্স গার্লফ্রেন্ডের কল পেয়ে ইভেন অবাক হয়ে যায় এবং ইভেন তার সহকারী বিলিকে এই হেল্প করার দায়িত্বটা দেয়। এবং বিলি কথা মতো স্টিলাকে এয়ারপোর্টে পৌঁছানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিলি সঠিক টাইমে তাকে এয়ারপোর্টে পৌঁছাতে পারে। লাস্ট যে ফ্লাইটটা ছিল সেটা তারা আসার আগেই টেক অফ করে ফেলে, যার অর্থ হলো স্টিলা 1 মাসের জন্য এইখানে আটকে পড়েছে, কারণ এই 1 মাসের মধ্যে অন্য কোনো ফ্লাইট এই জায়গায় নেই। অন্যদিকে ইভেন তার কাজ কন্টিনিউ চালিয়ে যায়। সে কুকুরের মৃতদেহের কাছে পৌঁছালে সে দেখতে পায় কুকুরগুলোকে অনেক নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। আর অপরদিকে কুকুরের যে মালিক এলি অ্যান্ড জন, তারা এই বিষয়টা নিয়ে অনেক রেগে রয়েছে। তাদের একটাই কথা যে এই কাজ যে করেছে তাদেরকে তারা মেরে ফেলবে।